এখানে অসংখ্য বাচ্চা দেখতে পাচ্ছি বের হচ্ছে। জি 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 ভাই। আচ্ছা, এটা কি পদ্ধতিতে বাচ্চা উৎপাদন এটা এখন হচ্ছে? তুষ এবং হারিকেন পদ্ধতি বলে এটারে। আচ্ছা, তুষ এবং হারিকেন পদ্ধতিতে, জি এবং জি। অনেকে ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা উৎপাদন করে। এই দুটোর মধ্যে পার্থক্য ইনকিউবেটরে বাচ্চা ফুটালে ভাই এভাবে এত সুস্থ সবল হবে না ভাই। এ দেখেন আপনি, এখানে তুষ এবং হারিকেনের বাচ্চা ফুটাচ্ছি সম্পূর্ণ অটোমেটিক ভাবে আল্লাহ পাকের নিয়ামত। হ্যাঁ, কারো হাতের স্পর্শ তারা বাচ্চা ফুটতেছে, এবং দেখেন বাচ্চাগুলো ফুটার পরে কত শক্ত থাকে এবং স্ট্রং থাকে। এগুলো যদি আপনি সাধারণত ভাবে ইনকিউবেটর ফুটাই দেন, সে জন্মের পরে ওভার হিট লাগে, মানে হিট বেশি লাগে। আর এটা জন্মের পর থেকে সে দৌড়তে পারে, লাফাইতে পারে, খাইতে পারে। এজন্য আমরা ব্যয় কম এবং বাচ্চার মান ভালো বিদায় আমরা এভাবে এই ন্যাচারাল পদ্ধতি অবলম্বন করি, এবং খরচও কম। আচ্ছা, এই বাচ্চাগুলো এখন কি করা হবে? এই বাচ্চাগুলো প্রথমে আমরা গ্রেড নির্ধারণ করবো। এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। সি গ্রেড গুলো হকারদের কাছে দিব, যারা নাকি এলাকায় কম দামে বিক্রি করে, এবং এ গ্রেডের বাচ্চাগুলো আমরা খামার দেখে দিব। এবং এরপরে আমরা সেক্সিন করব। সেক্সিন হচ্ছে যে কোনটা পুরুষ কোনটা মহিলা, এভাবে আলাদা করব। পুরুষগুলো কেউ নিবে, কেউ মহিলা নিবে। মূলত খামারের উপর ডিপেন্ড করে আমরা পুরুষ মহিলা সেক্সিন করি আলাদা আলাদা দেওয়ার জন্য। আচ্ছা, ফরাদ ভাই, একদম জিরো বাচ্চাটা আসলে কিভাবে সেকশন করে থাকে? এটা যেভাবে সেকশন করার উপায় হচ্ছে, আমরা যখন এভাবে একটা বাচ্চা নিলাম, পিছনে চাপ দিলাম। পিছনে চাপ দেওয়ার পরে যে পুরুষ যেটা, এটা কালো সুয়ের মতো একটা লিঙ্গ বাইর হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা এই যে এটা হচ্ছে মহিলা। হ্যাঁ, এই যে পুরুষ, এটা বুঝছেন? আচ্ছা এটা পুরুষ, একটা সুয়ের মতো বার হবে, সুয়ের মতো একটা লিঙ্গ বাইর হবে, এটা হচ্ছে পুরুষ।